বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে বেজিক ক্রিয়েশন। তোমার আরও একটা নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। তো একদম সমুদ্র থেকে আমরা স্নান করে চলে এসেছি। এবার সবাই রেডি হয়ে গেছি মন্দির দর্শনে যাওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে রেডি হয়ে বসছে, বাস এখনো ছাড়েনি। এখানে রাকেশদা রয়েছে, চলো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো বন্ধুরা, গাড়িতে যাওয়ার সময় তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে নিলাম। তো বলেই রাখি যে আমরা এসেছি পুরী বেড়ানোর জন্য। এটা আমাদের কলেজ থেকে এসেছি আমরা। তো প্রথমে সকালে গিয়ে আমরা সূর্যোদয় দেখে রুমে এসে আবারও স্নান করতে গেছিলাম। তো স্নান করে এসে আমরা আবার ফ্রেশ হয়ে সবাই মিলে রেডি হয়ে গেছি পুরীর মন্দির দর্শনে যাব বলে। তো দেখতেই পাচ্ছ আমরা বাস থেকে নেমে পড়েছি এবং ওই দিন এত গরম ছিল আর এত রোদের তেজ ছিল যে মানে কি বলবো, হাঁপিয়ে যাচ্ছিলাম আমরা হাঁটতে হাঁটতে। আর এখন যারা পুরীতে যাচ্ছে তারা তো জানো যে পুরীতে নতুন নিয়ম করে দিয়েছে যে অনেক দূরে জুতো রেখে মানে মন্দিরে ঢুকতে হয়। তো সেক্ষেত্রে এত অসুবিধায় পড়ে গেছিলাম, এত কষ্ট হচ্ছিল কি বলবো। তো দেখতেই পাচ্ছ দূর থেকে পুরী মন্দির দেখা যাচ্ছে, তবুও কি কষ্ট হলেও ভগবান দর্শনের জন্য যাচ্ছি, কোনো কষ্ট বলে মনেই হয়নি। তো দেখো, যেহেতু পুরীর মন্দিরে ফোন অ্যালাউ নেই, ফোন আমাদের এখানে রেখেই যেতে হয়েছিল, তাই আমি বাইক থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে তোমাদের দেখানোর জন্য। এরপর আমরা মোটামুটি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি পুজো দিয়ে। আর এত ভিড় ছিল কি বলবো বন্ধুরা, মানে ঠেলাঠেলি করে কোনো রকম পুজো দিয়ে যে বেরোতে পেরেছি এটাই আমার কাছে অনেক। এরপরে দেখো পুরো রাস্তাটাই পুরো এরকম ভিড় রয়েছে। আর এত রোদের জন্য যেহেতু খালি পায়ে হাঁটতে হচ্ছে, ওই জন্য এখানে এরকম কার্পেট বেছানো আছে এবং কার্পেটে জল দেওয়া আছে। তো আমরা যেহেতু পুজো দিয়ে দিয়েছি এই জন্য আমরা মোটামুটি জুতো পরে গাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে ঘর একটা মতন রয়েছে, এই ব্যারিকেড দিয়েই কিন্তু আমাদের যেতে হয়েছে, এখানে পুলিশও রয়েছে। তো দেখতেই পাচ্ছ 2-3টে পের করে আমাদের আসতে হয়েছে, প্রথমে এই ব্যারিকেডটা পের করতে হয়েছিল। এরপরে দেখো এখানে যেটা দেখলাম যে বন্ধুরা, সমস্ত ঘরের কালারই একই রকম এবং রাস্তার ধারে এই সমস্ত প্রসাদ বিক্রি হচ্ছিল। তারপরে তো দেখতেই তো পাচ্ছ ঠাকুরের মূর্তি, তারপরে সিঁদুর, অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, তাই সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে সমস্ত ঘরই প্রায় মন্দিরের মতন। তো দেখতেই পাচ্ছ সমস্ত ঘরের ডিজাইনগুলো প্রায় মন্দিরের মতন। ওগুলো মন্দির নাকি আমি বলতেও পারবো না সত্যি কথা বলতে, কারণ একই রকমই লাগছিল আমার কাছে। এরপরে দেখো এটাও একটা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মন্দির পড়লো, তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে দেখো আমরা বাসের উদ্দেশ্যে হাঁটছিলাম। তো একটা পর্যায়ে আমি হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি। আমার অবস্থা দেখলেই বুঝতে পারবে যে চোখ মুখ কেমন হয়েছে। অবশেষে আমরা বাসে এসে বসছিলাম। তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা পুরো শুকিয়ে গেছে। তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই সবাইকে।